মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের বন্ধু ব্যবসায়ী কল্যাণ শুক্লার আনন্দপুরের ফ্ল্যাটে ইডির তল্লাশি। আমাকে তো পরিচয় করেছিল যখন আমি তৃণমূলে ছিলাম, তো শ্রেয়ার হাজব্যান্ড কল্যাণ শুক্লা, যে সবচেয়ে বড় তোলাবাজ মানিকতলার, এবং মানিকতলার এই তোলাবাজির কেসে 2.5 মাস লালবাজারে কিছুদিন আগে লালবাজারে জেল খেটেছিল। এবং এই শ্রেয়া পাণ্ডে এবং কল্যাণ শুক্লার নাম 18 এবং 19 নম্বরে রয়েছে রোজভ্যালি কেসে, সে একই কেসে যে কেসে সুদীপ ব্যানার্জি আর এই তাপস পাল জেল খেটেছিল। এরা সেই দুটোর আসামি এবং চার্জশিটেড। তা সত্ত্বেও এরা কেন অ্যারেস্ট হয়নি, আর দুটো এমপি জেলে ছিল, তাপস পাল মারা গেছে এবং সুদীপ ব্যানার্জি, আর এদেরকে কেন বেল নেয়নি আমি জানি না, কোনো অজ্ঞাত কারণে। সেটা দেখি, পরে দেখব হাইকোর্ট ফাইকোর্ট করে। এছাড়াও এলাকার পুলিশ আর গুন্ডাদের সমন্বয়, এসবই কল্যাণ শুক্লা ও ম্যানেজার ছিল ইলেকশনের। এছাড়াও ইডির অফিসার সেজে 5 জনের একটা র্যাকেট ছিল। সেই 5 জনের র্যাকেটের মধ্যে 3 জন ধরা পড়েছিল, 2 জন কলকাতা, 1 জন মুম্বাই, তার মধ্যেও এই কল্যাণ শুক্লা। আচ্ছা, এই জয় কামদার কেস, জয় কামদার মানে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনভলভ, শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রেয়া ইনভলভ, কল্যাণ শুক্লা ইনভলভ। ওইখানে মানুষদেরকে ওখান থেকে ভাড়াটেদেরকে উচ্ছেদের জন্য ওখানে 2 গাড়ি অ্যালসেসিয়ান ডগ আর বাউন্সার নিয়ে যাওয়া হয়েছিল। যদিও সেটা করতে পারিনি, কিন্তু এটা খুব দুর্ভাগ্যের এবং দুঃখের যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যে দলেরই হোক না কেন, জনপ্রতিনিধি, তারা এই পয়সার লোভে, জয় কামদারদের পয়সায়, যে পয়সা এবার নির্বাচনে তো ব্যয় হচ্ছে, এই শ্রেয়া পাণ্ডের নির্বাচনেও ব্যয় হচ্ছে, এবং বেশ কিছু বড় বড় ডেভেলপার, সেগুলো সব আমি জানি, আমি এগুলো পরে দেখবো। আমার তো চেনার কথা না, আমি কল্যাণ শুক্লাকে কী করে চিনবো? আমি দেখতাম, আমার বাড়িতে একদিন নিয়ে এসেছিল, আলাপ করিয়ে প্রণাম করিয়েছিল আর বলেছিল আমার হাজব্যান্ড। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি কি করে জানবো সেগুলো। কিন্তু আমি এটুকুনি জানি, সবাই জানে কল্যাণ শুক্লা কে, শ্রেয়ার কে হয়, এগুলো সবাই জানে। জানে না এরম কেউ নেই, তৃণমূলেরও যে জানে না এরম কেউ নেই, এবং একদম টপ টু বটম। তো যাই হোক, এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এইরকম সব আন্ডারওয়ার্ল্ডের লোকেরা রাজনীতির বা একটা অঞ্চলের দখল নিতে আসে, এবং যারা ধিকৃত এবং নিন্দিত, এবং মানিকতলা অঞ্চলের মানুষ অতিষ্ঠ এদের থ্রেট, এদের হিংসা, এদের অত্যাচার এবং তোলাবাজিতে। হ্যাঁ হ্যাঁ, এ তো শ্রেয়া পাণ্ডের সাপোর্ট নিয়ে, মানে যেহেতু ওর স্ত্রী, শ্রেয়া পাণ্ডের সাপোর্ট নিয়ে ওই তোলাবাজি ছাড়া তো আর কোনো কিছু করতো না। একবার DDRS গ্রেপ্তার করে 2.5 মাস জেল খেটেছিল এই ইয়ের জন্যে, এই থ্রেট, মানে একটা 10 লাখ টাকা নিয়ে আবার পরে থ্রেট করে তাকে খুন করবে বলেছিল বলে, তখন ARS ওকে অ্যারেস্ট করে 2.5 মাস জেল খাটিয়েছিল। আর তার বাড়িতে ইডি রেড চলছে। এরা সমস্ত, অবাক হয়ে যায়, এরা সমস্ত জনপ্রতিনিধি হবে। হ্যাঁ, মানুষের রায় পাবে তো নাই, এবার তো আর ছাপ্পাও হবে না পুলিশ আর দুর্বৃত্তদের দিয়ে, এরা সব বিধায়ক হবে, বিধানসভায় যাবে। বিধানসভাটা কি নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের জায়গা, না ফ্যাশন প্যারেডের জায়গা, না বিউটি পার্লার? এই ফুলবাগান থানায় 179/2 সেখানে বোম পাওয়া গেল, সেখানে মদের প্রচুর বোতল পাওয়া গেল। এই সমস্ত কিছুর সঙ্গে, মানে যে বাইরের বহিরাগত যে ক্রিমিনাল গুন্ডা, সেগুলো সব থানাকে আমার বলা আছে, সেগুলো সবই কল্যাণ শুক্লার কাজ। হ্যাঁ, জানালাম সব। 3টে থানা হয়েছে, আরও 3টে বাকি আছে। সব লিখিত দেওয়া হয়েছে, বলা হয়েছে, সবাই সব জানে। এখন দেখা যাক। ডায়মন্ড হারবারের একটি এলাকায় রীতিমতো হুমকি, বাইক বাহিনীর সিসিটিভি ফুটেজ প্রকাশ করলো কমিশন। ডায়মন্ড হারবার, আরে ভাই, এই হুমকি আর ভোট দিতে না দিলে অভিষেকের মতন কদিনের রাজনীতি করা পিসির দৌলতে সে কি এই 7,11,000 ভোটে যেতে? এর থেকেই তো বোঝা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।